পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় লড়াই কিন্তু জমে উঠেছে। চলুন দেখে নেওয়া যাক এর আদ্য উপান্ত। এই লড়াইয়ের একেবারে কেন্দ্রে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তার টার্গেট শাসক দল তৃণমূল। শুভেন্দুর এই লড়াইটা কিন্তু শুধু একটা দিকে নয়, বরং অনেকগুলো ফ্রন্টে একসাথে চলছে। তিনি ভোটার তালিকা, শিল্প, জনকল্যাণমূলক প্রকল্প, এমনকি রাজ্যের পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছেন। তার প্রধান টার্গেট হল ভুতুড়ে ভোটার। তার মতে এই ভোটাররাই নির্বাচনী ফলাফল বদলে দেয়। আর এই বিতর্কের মূল ময়দান হল ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, মানে এসআইআর। ভাবুন, এই প্রক্রিয়ায় খসড়া তালিকা থেকেই বাদ পড়েছে ৫৮ লক্ষের বেশি নাম। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই পুরো বিষয়টাকে দুই পক্ষ সম্পূর্ণ ভিন্ন চোখে দেখছে। শুধু ভোটার তালিকায় নয়, অধিকারের সমালোচনার কেন্দ্রে রয়েছে রাজ্যের অর্থনীতিও। দেখুন, রাজ্যের ঋণের পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। অঙ্কটা কিন্তু বেশ অবাক করার মতো। মানে রাজ্যের প্রত্যেক বাসিন্দার মাথায় চাপতে পারে প্রায় ৭৬,০০০ টাকারও বেশি দেনা। দেউচা পাসামির বিশাল কয়লা প্রকল্প কিন্তু শুভেন্দু অধিকারীর সমালোচনার মুখে পড়েছে। তার মতে প্রকল্পে প্রযুক্তিগত সমস্যা আছে, চাকরিতে দুর্নীতি হয়েছে, এমনকি আদিবাসী অধিকারও লঙ্ঘন করা হচ্ছে। এবার আসা যাক জনকল্যাণমূলক প্রকল্পের দিকে। এখানে অধিকারীর মূল অভিযোগ ক্রেডিট চুরির। অভিযোগটা হল কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে রাজ্যের প্রকল্প হিসাবে চালিয়ে দেওয়া হচ্ছে। যেমন ধরুন, উজ্জ্বলা যোজনার কথাই বলা যাক। তার দাবি, রাজ্য সরকার এই সুবিধা আটকে দিচ্ছে। পাল্টা তৃণমূলের যুক্তি, দাম বাড়া আর ভর্তুকি কমার জন্য কেন্দ্রীয় প্রকল্পটাই ব্যর্থ। এই সব কিছুর মূলে রয়েছে রাজ্যের পরিচয় আর নিরাপত্তা নিয়ে এক আদর্শগত লড়াই। তার রাজনীতিকে তিনি তোষণের বিরুদ্ধে বাঙালি হিন্দু স্বদেশ রক্ষার লড়াই হিসেবে দেখছেন। এই বিশ্লেষণটা কাজে মনে হলে আমাদের একটু সাপোর্ট করুন। ভিডিওটা লাইক ও শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পরের বিশ্লেষণগুলো সবার আগে পেতে বেল আইকনটা ক্লিক করে রাখতে পারেন। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে দুটি ভিন্ন মডেলের মধ্যে সংঘাত স্পষ্ট। এই লড়াইটা মূলত নির্বাচনী স্বচ্ছতা, রাজ্যের অর্থনৈতিক ভবিষ্যৎ এবং পরিচয়ের রাজনীতিকে ঘিরেই। আসলে ভোটার, অর্থনীতি আর পরিচয়ের এই লড়াইয়ের ফলাফলই ঠিক করে দেবে বাংলার ভবিষ্যৎ।